আজ আপনাদের সাথে শেয়ার করব ডে 2তে শান্তিনিকেতনে কি করলাম। তো সকালবেলা উঠেই প্রথমেই ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। আমাদের হোটেল ক্রিস্টালো রিসর্টে ব্রেকফাস্ট বাফে থাকে। ওখান থেকে আমি ছোলা ভটুরা, চিড়ের পোলাও, ব্রেড, ডিম, ফ্রুটস, চা এসব নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। দিয়েই বাবা মার আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। প্রথমে ডিয়ার পার্কে গেছিলাম। সেখানে গিয়ে এবারে ভীষণ খারাপ লাগলো, একটাও হরিণ সেরম দেখতে পেলাম না। আর তারপরেই চলে গেছিলাম এই সৃজনী পল্লীগ্রামে। এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লাগে। এখানে এই আর্টিস্টিক ওয়েতে শিল্প নিদর্শনগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এই যে মডেল তৈরি করা, আমি এগুলো খুব পছন্দ করি। ওখানে সবাই এরকম নাচও করছিল, মাও তাদের সাথে গিয়ে নাচ করেছিল। আমরা তারপরে হোটেলে ফিরে একটু সুইমিং পুলে দাপাদাপি করে নিয়েছিলাম, গিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমি আর মা নিয়েছিলাম প্রন কারি আর ভেজ ফ্রায়েড রাইস। বাবা কিন্তু পিওর বাঙালি, সিম্পল কাতলা কালিয়া আর ভাত নিয়েছিল। আমি অবশ্য বাবার থেকে কাতলা কালিয়াটা একটু টেস্ট করেছিলাম। লাঞ্চটা কিন্তু খুব ভালো হয়েছিল। ক্রিস্টালো রিসর্ট আমরা এই জন্যই পছন্দ করি যে এদের খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হয়। ব্রেকফাস্ট লাঞ্চ আমরা সব এনজয় করেছিলাম। আর এই রিসর্টটা একদম সোনাঝুরি হাটের পাশেই। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম সোনাঝুরিতে। ওয়েদারটা একটু মেঘ করেছিল, তাই জন্যে ঘুরতে আরও ভালো লাগছিল। আমরা অনেক কিছু কেনাকাটি করলাম, সবার জন্য গিফটও নিলাম। আর তারপরে এই রকম বাউল গান দেখতে দেখতে মুগ্ধ হয়ে বসেছিলাম। দিয়ে তারপরে ফিরে চলে এলাম রিসর্টে। আপনারা আমার চ্যানেলে আমার শান্তিনিকেতনের আগের ভিডিওগুলো পেয়ে যাবেন, যেটা রোড ট্রিপ শান্তিনিকেতনে যাওয়ার, আর ডে 1-এ আমরা কি করেছিলাম, আর এই রিসর্ট আর খাওয়া দাওয়ার ডিটেলস ওখানে আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন।